আচ্ছা, আমরা কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর দিলে যে জিনিসটা হবে, একটা সেন্টার মানে রুলার চলে আসবে, দেন একটা সেন্টার বানাবো। এটা অনেকেই বানাতে পেরেছি, অনেকে দেখা যায় কেটে যাচ্ছে। এর কারণটা হলো এটা লক করা নেই। তার মানে হলো কন্ডিশন, প্রি কন্ডিশন হলো এটা লক থাকতে হবে, গাইড অবশ্যই লক থাকতে হবে। দেন আপনি ইলিপস নেবেন, ইলিপসটা সেন্টার থেকে ড্র করার সময় অল চাপবেন, সাথে শিপ চাপবেন। তাহলে অল চাপলে কি হবে, সেন্টার থেকে হবে, শিপ চাপলে চারিদিকে সমান হবে, এটা আমরা জানি। আচ্ছা, গুড। পরে যে ইলিপসটা ড্র করবেন, সেই ইলিপসটাতে কন্ডিশন হলো অল চাপবেন কিন্তু শিপ চাপবেন না, ঠিক আছে? শিপ না চেপে এটা কাছাকাছি একটা শেপ নেবেন। এখানে কোনো বাইন্ডিংস নাই, কোনো সাইজ নেই, কোনো রেশিও নেই। এখন দুইটা সিলেক্ট করে ফার্স্টে যেটা করবেন, ফিল কালারটা নান করে দিবেন, ঠিক আছে? পাথফাইন্ডার আমরা ইউজ করতে জানি অলরেডি, শিখেছি না পাথফাইন্ডার? পাথফাইন্ডার আছে আমার এখানে, কোথায় আরে লুকিয়ে আছে কোথায়? পাথফাইন্ডারে যাবেন, ডিভাইডে ক্লিক করবেন, তাহলে দুইটা আলাদা হয়ে যাবে। ডিভাইডের কন্ডিশনটা কি? ডিভাইডের কন্ডিশনটা হলো ডিভাইড করার পরে অবশ্যই আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এখন ফেলার ক্ষেত্রে যেটা করবেন, আনগ্রুপ করার পরে যে কাজটা করবেন, ডিলিট করার ক্ষেত্রে অনেকে সিলেক্ট করাটা একটু প্রবলেম হয়ে যায়। এই 50% নিয়ে যাবেন, নিচে থেকে টান দিবেন, কোত্থেকে? এই জায়গা থেকে টান দিয়ে 50% নেবেন, ডিলিট করে দেন, একটা পার্ট থেকে গেল। এখন যে সমস্যাটা অনেকের হয়েছে, ডাবল ক্লিক করেছেন, ডাবল ক্লিক করবেন না, সিঙ্গেল ক্লিকও করবেন না, অল্ট চেপে এই সেন্টারে সিঙ্গেল ক্লিক করবেন। কিবোর্ডে অল্ট কি চাপতে হবে, দেন 60 ডিগ্রি লিখে আপনি কপিতে ক্লিক করবেন, ওকে করবেন না, কপি তৈরি হবে। দেন কি করবেন, দুইটা সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করে আবার একই প্রসিডিউর, ডিভাইড করেন, আনগ্রুপ করেন, উপরের পার্টটুকু ধরে ডিলিট করে দেন। কারো যদি এরকম মাথা থেকে যায়, আবার সিলেক্ট করার চেষ্টা করেন। তারপর যদি প্রবলেম হয়, দেখেন কি হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে টুকটাক মাথা থাকে, ধরে ফেলে দেন এইটুকু। ক্লিয়ার? এইটুকু যদি বানাতে পারে, আমার মনে হয় পরের স্টেপটা কোনো কঠিন কাজ না, ইজি কাজ। আবার রোটেট টুল দিয়ে একই কাজ করব, শিফট চেপে অল চেপে এই সেন্টারে ক্লিক করব, দেন 60 ডিগ্রিতে এসে কপি করব। আপনারা অল চাপতে ভুলে গিয়েছেন, মেইন সমস্যাটা এটা। বাকি কাজটা কন্ট্রোল ডি। আচ্ছা, এটা কোনো বিষয় না, এটা আমরা করতে পারবো। তারপরে একটা কাজ আছে, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যে কাজটা করেছি, কালার চেঞ্জ করতে আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, স্ট্রোক কালার নান করে দিয়েছি, ফিল কালার। এখন ফিল কালার জিনিসটা দেখতে কিন্তু অত সুন্দর লাগছে না। সিঙ্গেল একটা সিলেক্ট করবেন, গ্রেডিয়েন্ট টুলে যাবেন, এই কর্নার থেকে এদিকে ড্র্যাগ করেন। তাহলে একই রেশিও যখন হবে সবগুলো জিনিসের, সবগুলো পয়েন্টের, তখন দেখতে ভালো লাগবে। ডিরেকশনগুলো দেখেন সব দিকে সমান আছে, দেখে নেন। এরকম ড্র্যাগ করে কখনো ফন্ট বড় করবেন না, অ্যাটলিস্ট ফটোশপ ইলাস্ট্রেটরে। ফন্ট সাইজ বড় করতে হলে আপনাকে এখান থেকে বড় করতে হবে, এখান থেকে দিতে পারেন। দেন 72 পর্যন্ত আছে, এরপর বড় নেই। কি করবেন, এখানে লিখে দেবেন 100 চান, 100 লিখে দেন, চলে আসবে। আচ্ছা, এই প্লেটটা পাওয়া যায় হলো উইন্ডোর মধ্যে, টাইপের মধ্যে ক্যারেক্টার প্লেট আছে, প্যারাগ্রাফ আছে। আমরা প্যারাগ্রাফ আর ক্যারেক্টার দুইটা জিনিস দেখবো। ক্যারেক্টারের মধ্যে প্রথম যে পার্টটা আছে সেটা হলো ফন্ট ফেস বা টাইপ ফেস যেটাকে বলি। টাইপ ফেস আপনি এখান থেকে দেখে যে স্যাম্পল দেখা যাচ্ছে, দেখেন যেটা যেরকম চেহারা সেরকম দেখা যাচ্ছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন এই ফন্টের মধ্যে আবার সাব কিছু ফিচার থাকে, যেটা রেগুলার হবে, বোল্ড হবে, আইটালিক হবে, তাই না? এগুলো আমরা জানি। এখানে বোল্ড আছে, হ্যাঁ, আইটালিক হলে আইটালিক দিতে পারেন। কিছু ফন্ট আছে যেগুলোর মধ্যে অনেক বেশি ফিচার থাকে, মানে অনেক বেশি ফন্ট সাব আইটেম থাকে। দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে, থিন আছে, লাইট আছে, হ্যাঁ, তারপরে বোল্ড আছে, সেমি বোল্ড আছে, ব্ল্যাক আছে, অনেকগুলো আইটেম আছে, তা আপনি সেটা দিতে পারেন। নেক্সট যেটা হলো, আমরা সাইজ অলরেডি শিখেছি,
পরের আইটেমটা হলো লিডিং। লিডিং কি জিনিস? লিডিং হলো আমরা যখন টেক্সট লিখবো, দুইটা লাইনের মাঝখানে যে স্পেসটা থাকে এটাকে বলা হয় লিডিং। সেটা প্যারাগ্রাফে হতে পারে, হোয়াট এভার ইট ইজ। যখন নাকি কন্টিনিউ টেক্সটের দুইটা লাইনের মাঝখানে যে স্পেস থাকবে সেটাকে বলা হয় লিডিং। আচ্ছা, যদি ফন্টটা 14 পয়েন্ট হয়, লিডিং এর একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল হলো 30 পয়েন্টের নিচে যদি হয় সেই ক্ষেত্রে লিডিংটা হবে ফন্ট সাইজের 1.5 গুণ। বুঝতে পেরেছি? লিডিংটা যদি 30 পয়েন্টের নিচে হয় তাহলে লিডিংটা হবে ফন্ট সাইজ যা থাকবে তার 1.5 গুণ। মনে করেন এখন 14 আছে, তাহলে এর 1.5 গুণ হবে 21 হবে। তাহলে আমরা এখানে ডিফল্ট যেটাই আছে সেটা দিব না, আমরা দিব হলো 21। এখন কখনো কখনো এরকম হতে পারে যে না, আমরা যেখানে ইউজ করছি স্পেশালি ওয়েব ইউআই ডিজাইনের মধ্যে এই প্রিন্সিপালটা অনেক সময় মানা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা দেখা যায় এখানে আমরা অনেক সময় 24 ইউজ করি, অনেক সময় 26 ইউজ করি, ইভেন কখনো ডাবলও ইউজ করি, মানে হলো 28ও ইউজ করি। তার মানে হলো ডিজাইনাররা যখন ডিজাইন করে তখন অনেক সময় প্রিন্সিপাল সে মানে না, কিন্তু প্রিন্সিপালটা জানা দরকার, তাই না? আমরা যদি প্রিন্সিপালটা নাই জানি, মানব না মানা সেটা পরের ইস্যু, কিন্তু প্রিন্সিপালটা জানা উচিত। তাহলে লিডিংটা বুঝতে আমাদের কোনো সমস্যা আছে? 30-এর উপরে যখন যেরকম চেহারার সাথে মিলবে সেরকম, ওইখানে কোনো বাইন্ডিংস নাই, ওইখানে কোনো প্রিন্সিপাল নেই। আচ্ছা, স্যার আপনি বললেন যে তার নিচে থাকলে ফন্ট সাইজটা যদি 30-এর মধ্যে থাকে সেটা 1.5 গুণ হবে। 1.5 গুণ কি হবে? লিডিং হবে, মানে হলো লাইন স্পেসিংটা হবে। আচ্ছা, কার্নিং আর ট্রেকিং এর পার্থক্যটা আমরা বুঝবো। কার্নিং হলো মনে করেন দুইটা ক্যারেক্টারের মাঝখানে জি আর এল এর মাঝখানে যে গ্যাপটা আছে, আমার কাছে মনে হলো গ্যাপটা অনেক বেশি আছে, আমি এটা কমাতে চাই। কমে গেছে? যদি চান একটু দেখার জন্য বোঝার জন্য আমি -100 দিলাম, দুইটা পাশাপাশি লেগে গেছে। অনেক সময় লোগো ডিজাইন করতে গেলে এরকম প্রয়োজন হতে পারে। আবার আমি যদি চাই যে না, আমি এখানে সবগুলোর মধ্যে গ্যাপ দিতে চাই, তখন এখানে গিয়ে দেখেন সবগুলো ডিসেবল হয়ে গেছে, তার মানে এটা আর কাজ করবে না। সবগুলো যদি করতে চাই, মানে একের অধিক যদি স্পেসিং এট এ টাইম বাড়াতে চাই, সেই ক্ষেত্রে ইউজ করতে হবে ট্র্যাকিং। এখানে গিয়ে দেখেন এটা অ্যাক্টিভ। এখন এখন আপনি 75 মাইনাস করেন বা 100 মাইনাস করেন, সবগুলোই লেগে গেছে। আবার যদি প্লাস করতে চান তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। আবার এখানে লিখেও দিতে পারেন যে আপনি এখানে 500 দিতে চান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো সাইজ দেওয়া যাবে, তবে চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার জন্য। তবে ডিজাইনের খাতিরে বা ডিজাইনের প্রয়োজনে যদি কখনো দিতে হয় সেটা দিতে পারেন। পরের স্টেপ যেটা আছে সেটা হলো স্কেলিং। এখানে অপশনগুলো আছে, আমি আপনাদের শিখিয়ে দিব, কিন্তু আমি রিকোয়েস্ট করবো স্কেলিংটা ইউজ করবেন না। নীলক্ষেতে অথবা ফকিরাপুলে যারা ডিজাইন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করে, স্কেলিংটা ইউজ করে। আমরা এটা ইউজ করব না, কারণ হলো এটা আসলে ডিজাইনের স্ট্যান্ডার্ডটা মেনটেন হয় না। কিন্তু এটা কেন আছে একটা কোশ্চেন থাকতেই পারে, তাহলে কেন আমরা এটা দিয়েছে কেন ফিচারটা? এটা হলো কখনো যদি আপনি বই মেকআপ করেন অথবা অনেক টেক্সট নিয়ে কাজ করেন, দেখা যায় কোথাও ফিট করানোর জন্য হয়তো 1%, 2%, 3% কমালে সেটা চোখে পড়ে না। কিন্তু যদি আপনি এরকম করেন যে এটা স্কেলিংটা আপনি 50% করে দেন, এরকম টেক্সট সচরাচরই আপনারা দেখবেন লিফলেটে, ফ্লায়ারের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন এরকম টেক্সট আছে, এরকম চ্যাপ্টার আছে, অথবা দেখবেন এরকম লম্বা আছে, থাকে না? ব্যানারের মধ্যে দেখবেন বিশাল লম্বা। তাহলে এটা আসলে প্রপোর্শন থাকলো না, স্কেলিং মেনটেন হলো না। এটা এখানে 100% হাইট আছে কিন্তু উইথে 165% হয়ে গেছে, এটা আসলে লজিক্যাল না। এটা কি হয়? কাজটা হয় হলে স্কেলিংটা বাড়িয়ে দেয়, টাইপ সাইজ একই রকম থাকবে। এটা যদি আপনি 200 করে দেন, দেখেন বিশাল বড় লম্বা হয়ে গেছে। এটা যদি এখানে আপনি 200 করে দেন, আরো বড় হয়ে গেছে। এভাবে ফন্ট সাইজ বড় করা যায়, কিন্তু এটা আসলে লজিক্যাল ওয়ে না। সো আমরা এই কাজটা কখনই করব না, মনে থাকবে? থাকে না? একটু পরে দেখবো কাজের সময় আপনারা স্কেলিং শুরু করে দিয়েছেন, কারণ আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা, তারপরে দুটো জিনিস আছে, এটা হলো বেজলাইন শিফট বলা হয়। বেজলাইন শিফটটা ইনিশিয়ালি দেখে মনে হয় না যেটা কি কাজে লাগবে। মনে করেন আমি এখানে একটা সংখ্যা বসালাম 2, এখন এই 2টা যদি আমরা সাবস্ক্রিপ্ট করি বা সুপারস্ক্রিপ্ট করি সেই কাজটা হয়ে যাচ্ছে, তাই না? স্কোয়ার বানাতে চাই বা এটা বানাতে চাই, হয়ে যাচ্ছে না? তাহলে বেজলাইন শিফটটাও তো আবার একই কাজ করে। তাহলে পার্থক্যটা কি কি হবে এটা দিয়ে? এটার ইউজেসটা আমরা একটা জায়গায় দেখাবো আপনাদেরকে একটু পরে, কিন্তু এটার ইউজেসও আছে। আচ্ছা, তারপরে যে পার্টগুলো আছে সেটা হলো অল ক্যাপ, সব অল ক্যাপ হয়ে যাবে। এরপরে যেটা স্মল ক্যাপ, স্মল ক্যাপ কি হয়? এটা বড় হাতে থাকে, এগুলো
বড় হাতের হয় কিন্তু সাইজটা ছোট থাকে, স্মল ক্যাপ। আন্ডারলাইন তো আমরা জানি, স্টিক থ্রো এটাও জানি, দেখানোর কিছু নাই। আচ্ছা, টাইপ টুলের মধ্যে আমি প্রথমেই দেখানোর কথা ছিল, ভুলে গেছি। টাইপ টুলের মধ্যে অনেকগুলো টুল আছে, আমরা সবগুলো শিখবো না, 3টা টুল শিখবো। প্রথম যে টুলটা যেটা করতে হয়, এটা ক্লিক করে আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন লেখা হয়ে যাবে। আবার যদি আরেকটা নতুন লাইন নিতে চাই, ক্লিক করে আবার আরেকটা টেক্সট নিয়ে লিখবেন। ইনিশিয়ালি স্টেজে আমরা যখন বিজনেস কার্ড বানাবো বা ছোটোখাটো কাজ করব, তখন যদি একই সাইজের ফন্ট রাখার সম্ভাবনা না থাকে, তাহলে আপনারা যেই কাজটা করবেন আলাদা আলাদা করে টাইপ নেবেন, ক্লিক করবেন, লিখবেন, আবার সিলেকশন টুলে গিয়ে আরেকটা তৈরি করবেন। অথবা একটু বুদ্ধি থাকলে একটা কাজ করতে পারেন, এটা বানিয়েছেন, অল্ট চেপে টান দিয়ে কপি করেন, কপি করে এখানে অন্যটা লিখেন। টাইপ টুলের প্রথম টাইপটা দিয়ে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করে লিখতে পারি, পরের টাইপটা দিয়ে কিন্তু সিম্পলি এটা যদি সিলেক্ট করে সিম্পলি ক্লিক করে লিখতে দিবেন আপনাকে, কারণ এই টুলটার নাম হলো এরিয়া টাইপ। এই শুধুমাত্র নির্দিষ্ট কোনো এরিয়াতে লিখতে পারে। মনে করেন আপনি একটা ইলিপস ড্র করেছেন, এটা নিয়ে টুলটা নিয়ে ক্লিক করেন, ওর ভিতরে লেখা হবে। আপনি যদি চান যে এই শেপটা, এই টুলটা দিয়ে ডিরেক্টলি আপনি জাস্ট চারকোনা বক্সের মধ্যে কোনো এরিয়ার মধ্যে লিখবেন, সেক্ষেত্রে এই টুলে না আসলে হয়, এই টুলটা দিয়েও করা যায়। এই টুলটা সিলেক্ট অবস্থায় ক্লিক করে টান দিয়ে এরকম টান দিবেন, এর ভিতরে লেখা হবে। কিন্তু কখনো কখনো এরকম হয়, কোনো ডিজাইনের মধ্যে আমরা বিভিন্ন পেপারে বা নিউজ পেপারে দেখি ডিজাইনের মধ্যে লেখা থাকে, থাকে না? মনে করেন আপনি পেন টুল দিয়ে কোনো একটা ডিজাইন করলেন, এর ভিতরে লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই টুলে যাওয়া ছাড়া কোনো অল্টার নেই। ক্লিক করেন, এখন লিখেন। হ্যাঁ, এরিয়া টাইপ হলে তারপরে নির্দিষ্ট একটা ওয়েতে আপনি লিখতে পারছেন, এরিয়ার মধ্যে লিখতে পারছেন। আচ্ছা, এই এরিয়াতে যেহেতু আমরা আসছি, তাহলে রিলেটেড কয়েকটা বিষয় একটু দেখে নেই, সেটা হলো প্যারাগ্রাফ। রোটেশনটা বাকি পড়েছে, আমি একটু পরে দেখাবো রোটেশনের কাজটা। অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট আমরা জানি লেফট থেকে শুরু হয়, সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার থেকে শুরু হয়, রাইট অ্যালাইনমেন্ট রাইট থেকে শুরু হয়, জাস্টিফাই হলো জাস্টিফাই করে। হ্যাঁ, তো এইগুলো ক্লিয়ার, তাই না? এখানে সময় বেশি কিছু নাই। আর এখানে যে বিষয়টা আছে যে আমরা যদি এই বক্সটা ঠিক রেখে একদম বক্সের গায়ে গায়ে না লিখে একটু স্পেস দিয়ে লিখতে চাই, সেক্ষেত্রে কি করবো, এখানে যদি আমরা বাড়িয়ে দিই, দেখেন লেফট থেকে সে স্পেস নিয়ে নিচ্ছে। কারণ আমি ডিজাইনটা যখন করবো, অনেক সময় হয় যে আমি ওই অনুযায়ী পার্টটা তৈরি করেছি, এখন ওর মধ্যে লেগে যাচ্ছে, দেখতে খারাপ লাগবে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে সরিয়ে নিতে পারেন। এটা একই রকম যে আপনি রাইট সাইডে অ্যালাইন করলেন, হয়তো এটা দিয়ে সরাতে চান, সরিয়ে নিতে পারেন। ক্লিয়ার না বিষয়টা? খুব সিম্পল। পরে যে পার্টটা আছে একটু ঝামেলা করে, সেটা হলো প্যারাগ্রাফ নিয়ে কাজ করে। যে আপনি চান প্রথম লাইনটা একটু ভিতর থেকে বা একটু দূর থেকে শুরু হবে, ঠিক আছে? এখন যদি আপনি একটা প্যারা বানান, এখানে ক্লিক করে এন্টার দেন, প্যারা হবে, কারণ এই প্যারাটা শুরু হবে প্যারাটা শুরু হয়েছে একটু দূর থেকে। এখন এই প্যারার মাঝখানে যদি আমি গ্যাপ দিতে চাই, এই যে প্যারা প্যারা বোঝাতে উপায় আছে, তাই না? প্যারাগ্রাফ সেগুলো এখানে শেষ হয়েছে কিন্তু টেক্সটটা কন্টিনিউ নাই, সে আবার নিচে থেকে শুরু হয়েছে। তো যখনই প্যারা শুরু হয়, প্যারাগ্রাফের কন্ডিশন হলো সে যেখানে যেটুকু টেক্সট আছে ওইটুকু রেখে পরে থেকে শুরু করবে। এখন অনেক সময় দেখা যায় প্যারাগ্রাফে স্পেসিং এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওইটা হলো এখানে আপনি দিয়ে দেবেন। অনেক সময় প্রয়োজন হয়, তখন এটা আপনি ম্যানুয়ালি দিয়ে দিতে পারেন, যে প্রতিটা প্যারার উপরে এরকম করে গ্যাপ থাকবে। বিষয়টা বুঝতে খুব কঠিন মনে হচ্ছে, তাই না? পুরোটা মার্ক করে নিতে হবে। মার্ক না করলেও কাজ করবে, যদি আপনি পুরোটা এইভাবে সিলেক্ট রাখেন, পুরোটা মার্ক না করলেও কাজ করবে, ঠিক আছে? আর রোটেশনটা একটু দেখিয়ে নিই। রোটেশনের কাজটা হলো খুব সিম্পল। আপনি এতে কিছু লিখলেন, এই টেক্সটগুলোকে যদি আপনি চান একটু মজা করে লিখবেন, তো এখানে আমি 45 ডিগ্রি দিয়ে দিলাম। এরকম বাঁকা করে লিখতে চান, -45 দিতে চান, এরকম ডিজাইন করতে পারবেন। আরো কিছু বিষয় আমরা দেখাবো। এগুলো বিজনেস কার্ড বানানোর জন্য প্রথমে যে কাজটা করব, আমরা এখান থেকে মিলিমিটার জায়গায় ইঞ্চি নিব।
এটার উইথ হবে 3.5, নোট করার প্রয়োজন নেই, রেকর্ড করা থাকবে। আপনারা যদি ভুলে যান বাসায় যে ভিডিওটা দেখবেন, তারপরে এইটুক জিনিস মনে থাকা উচিত। আচ্ছা, আমরা ইঞ্চিতে নিলাম, কি করলাম যে 3.5/2 ইঞ্চি আছে। আর এইটা নিতে একটু ব্লিডটা নিতে একটু প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আমরা মিলিমিটার নিয়ে যাব। মিলিমিটার গিয়ে দেখবো 3 অলরেডি আমার এখানে আছে, কিন্তু যদি না থাকে আপনারা 3 মিলিমিটার নেবেন। এটা কিন্তু সাইজ চেঞ্জ হবে না, হয়তো দেখাচ্ছে মিলিমিটারে, কিন্তু আপনি যদি ইঞ্চিতে বেক করেন দেখবেন 3.52 ইঞ্চি আছে। আর আমরা জানি যে প্রিন্টিং এর জন্য যদি আমরা কাজ করি কি মোডে নিব, বাকিগুলো আমরা প্রথম ক্লাসে শিখেছি। ওকে, তাহলে ডকুমেন্ট সাইজটা এরকম নেবেন। অনেকের যে সমস্যাটা হয় আগের ক্লাসগুলোতে হয়েছে, আপনারা মিলিমিটার দিয়ে এখানে 3.5 নেন, তো 3.5 মিলিমিটার নিলে আসলে আসবে জিনিসটা এত ছোট, তো এই ছোটটা আসলে কোনো কাজই করা যাবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা ইঞ্চি হবে, মিলিমিটার হবে না। সিম্পলি ওকে ক্লিক করেন, আপনার একটা বিজনেস কার্ডের শেপ মোটামুটি অলরেডি পেয়ে গেছেন আপনি। এখন প্রথমে যেই কাজটা করতে হবে, একটা সেফ জোন বানাতে হবে। সেফ জোনটা এই জন্য বানাবেন, আমরা যদি লেখা ঠিক এখান থেকে লেখা শুরু করি বর্ডার থেকে, আর এই লেখাটা যদি এরকম হয় যে বর্ডার থেকে লিখলাম আমার কাটিংটা এখানেই পড়লো, তাহলে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। সো একটা সেফ জোন বানাবেন। সেফ জোন বানানোর জন্য বেস্ট উপায় হলো যে আপনি এটার সমান মাপে একটা রেক্টেঙ্গেল তৈরি করেন, ফিল কালারটা নান করেন, স্ট্রোক থাকবে। আমরা অফসেট পাথের কাজ অলরেডি শিখেছি, তাই না? অফসেট পাথ আমরা এটাকে 3 মিলিমিটার ইনসাইডে দিব। জাস্ট সিম্পলি ওকে করি। বাইরে যেটা বানিয়েছি এটা আমার আসলে প্রয়োজন নেই, যেহেতু আমার বর্ডার আছে, সাইজ আছে। এটাকে ধরি, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা মেক গেট বানাতে পারি। গেটটা অবশ্যই লক থাকবে, ঠিক আছে? অনেকে যেটা করেন এরকম হাইড গেট করে আমি ব্লিড খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, এরকম প্রবলেম যেন না হয়, কারণ গাইড যখন হাইড করবেন ব্লিডও চলে যাবে, ঠিক আছে? তো আমি চিন্তা করেছি এই বিজনেস কার্ডটা বানাবো আপনাদের দেখানোর জন্য। এখানে যেটা আছে, ডান পাশে ইনফরমেশন আছে, নিচে একটা অ্যাড্রেস আছে, আর বাম পাশে লোগোটা আছে, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। আমরা যেহেতু ব্লিড নিয়েছি, ডিজাইনের কন্ডিশনটা মনে হয় মোটামুটি এরকম ছিল, তাই না? এখন এখানে একটা কর্নার শেপ আছে, দেখেছেন আপনার ডিজাইনটা? এখানে একটা কর্নার শেপ আছে। কর্নারটা আমরা কিভাবে বানাবো? কর্নারটা বানানোর জন্য যেটা করতে পারি, পেন টুলে যাব। পেন টুল গিয়ে যদি আমরা এখানে মাউসটা নিয়ে যাই, অটোমেটিকলি দেখেন একটা প্লাস সাইন চলে আসছে, তাই না? প্লাস সাইন আসলো। এখন জিনিসটা তো রাউন্ড শেপ, আমরা রাউন্ড বানানোর একটা ট্রিক্স শিখেছিলাম না কোনো একটা ক্লাসে? সেটার উপায়টাকে এটা দিয়ে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে টান দিই, তাহলে স্মুথ হয়ে যাবে। আমরা যদি আরেকটা কাজ করি, এটাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে কি হয়? তাহলে আসলে ভালো কিছু দাঁড়াচ্ছে না, তাই না? তবে একটা কাজ করা যায়, অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা এখান থেকে টানি, শেপটা দেখতে সুন্দর লাগবে। বুঝতে পেরেছে বিষয়টা? যে আপনি এটা ফেলেই দিবেন, দিয়ে এই পয়েন্ট থেকে যদি টানেন তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা যে কালারটা করব সেম কালার হতে হবে এমন কোনো কথা নাই, আমরা অন্য একটা কালার করব যেটা দেখতে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। এর মধ্যে যেটা করেছে অ্যাড্রেসটা বসিয়েছে, আমরা এখানে অ্যাড্রেসটা বসাই। লেখার সময় একটু বাইরে লিখবেন, তা না হলে অনেক সময় হতে পারে যে এটা যেহেতু এরিয়া, আপনি হয়তো ক্লিক করতে যেয়ে দেখা গেলো যে কোনো কারণে এখানে টাইপ ক্লিক পড়ে গেছে, সেটা এরিয়া চেঞ্জ হয়ে টাইপ মানে এরিয়া টাইপ হয়ে গেল, তখন একটা প্রবলেম। বিজনেস কার্ডের একটা কন্ডিশন মনে রাখতে হবে, সেটা ইউনিভার্সাল ট্রু, যে 8 পয়েন্টের নিচে টাইপ ফেজ দেওয়া যাবে না। 8 পয়েন্টের নিচে টাইপ ফেজ দেওয়া যাবে না, মানে কিছু বুঝেছেন? বুঝেন নাই? মানে ফন্টের সাইজ মিনিমাম 8 হতে হবে, এর নিচে করা যাবে না। মিনিমাম 8, ম্যাক্সিমামের কোনো বাইন্ডিংস নাই। কারণ হলো নর্মাল যে স্ট্যান্ডার্ড রিডেবিলিটি আছে সেটা হলো 8, 8-এর নিচে আসলে পড়া খুব কষ্টকর, তাই না? এখন কালার কম্বিনেশনের একটা বিষয় আছে, যে আপনি কখন কোন কালারটা ইউজ করবেন, সেটা তো অলরেডি কম্বিনেশন জন্য একটা সোর্স আপনাদের দিয়েছিলাম, যাতে আপনারা বুঝেন। এখন যদি মনে হয় অ্যাড্রেসটা বড় হয়ে গেছে, তখন কি করবেন? এটাকে ধরে একটু বড় করে দিবেন, হ্যাঁ, এটা বাদ দিয়ে এটাকে ধরে একটু বড় করে দিতে পারেন, ঠিক আছে? যদি বড় হয়, যেহেতু আমার বড় না, আমার এইটুকু হয়ে গেছে,
আমরা এইটুকুই দিয়ে দিতে পারি। আচ্ছা, ডান পাশে সে এখানে একটা ডিজাইন ইউজ করেছে, কি সিম্পলি একটা লাইন ড্র করেছে। আমরা এরকম একটা সিম্পল লাইন ড্র করতে পারি পেন টুল দিয়ে। এবং কালারটা কি হবে, স্ট্রোক কালার হবে, হ্যাঁ, ফিল কালার হবে না। আচ্ছা, আমাদের চেহারাটা মনে হয় একটু বেশি চোখ হয়ে গেছে, না ভালো হয় না। আচ্ছা, আমরা ফন্ট অসামের নাম শুনেছি, ফন্ট অসাম নাম শুনেছি সবাই? ফন্ট অসাম নাম শুনেছেন? শুনেননি? আচ্ছা, গুগলে সার্চ দিবেন ফন্ট, তারপরে দেখেন অলরেডি চলে আসছে, ফন্ট দিয়ে চলে আসে অসাম। শুধু এটুকু লিখবেন না, কি লিখবেন, ফন্ট অসাম চিট শিট। চিট মানে তো জানেন, চিটিং করে যে। শিট মানে জানেন কোন একটা শিট, তার মানে চিটিং করার শিট আর কি, বিষয়টা এরকম। সার্চ দিলে আপনি এরকম একটা লিঙ্ক পাবেন। কেউ যদি শুধু ফন্ট অসামে যে ফন্ট কপি করতে চান পারবেন না, আমি আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা এই প্রবলেমগুলো ফেস করেছি, অনেকে ফন্ট অসামে যে ফন্ট কপি হচ্ছে না। তো পিছনে যারা আছে বুঝেছেন? এই চিট শিটে আপনাকে মাস্ট যেতে হবে, চিট শিটে না গেলে আপনি ফন্ট কপি করতে পারবেন না। এখন এখানে আমি ফোন নাম্বার দিব, তাহলে এখানে সার্চ করার একটা অপশন আছে, সব ব্রাউজারে একটা সার্চ করার অপশন থাকে, কন্ট্রোল এফ দিলে আপনি সার্চটা পাবেন। এখন আমি কন্ট্যাক্ট নাম্বার দিব, তাহলে আমি একটা ফোনের সিম্বল দিতে পারি। তো ওরা যে লজিকটা করে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেভেন্ট নামগুলো ইউজ করে। আমি যদি ফোন দিয়ে সার্চ দেই, দেখি এরকম কোনো আইকন পাওয়া যায় কিনা। একটা আইকন পাওয়া গেছে, দুইটা আইকন পাওয়া গেছে। তো আমি এই আইকনটাই নিই, তাতে সুবিধা হবে, আমি নিচে একটা শেপ দিতে পারবো। এখন এই আইকনটা এখানে আনার একটা টেকনিক আছে, টেকনিকটা খুব সহজ, কঠিন কিছু না। প্রথমে আপনাকে টাইপ টুলে যেতে হবে, আপনি ওইখানে কপি করে যদি এখানে পেস্ট করেন আসবে না। এখানে টাইপ টুলে যাবেন, এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি পেস্ট করেন, এরকম একটা সিম্বল চলে আসবে। এখন আবার সিলেকশন টুলে যান, সিলেকশন টুল গিয়ে আমরা তো এখানে জানি কিভাবে টাইপ চেঞ্জ করতে হয়। সবার কম্পিউটার ফন্ট অসাম ইনস্টল করা আছে, এখানে ফন্ট অসামটা সিলেক্ট করে দিবেন, তাহলে আইকনটা চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন ডিজাইন করার জন্য আমি একটা পলিগনাল নিব, যারা কাজ করছেন একটা পলিগনাল নিব। এটাকে একটু স্মুথ করব। এটা কালারটা যদি আমি সেম কালার এটা দিই, তাহলে দেখতে ভালো লাগবে না? আইকন গেল কোথায় বলেন তো? দেখেন পাবো কেমন করে? ব্রিং টু ফ্রন্ট, হ্যাঁ, অথবা সেন্ড টু ব্যাক। এটাকে আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিতে পারি। এই কালারটা কি হওয়া উচিত বলেন তো? হোয়াইট হলে ক্লিয়ারলি দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। সো মোটামুটি আমি একটা সেন্টার নিতে পারি, অথবা যদি চাই দুটাকে সিলেক্ট করে আমরা এটা দিয়ে সেন্টার করতে পারি, তাই না? সিস্টেমটা আমরা জানি। টেলিফোন নিলাম, এখন টোটাল জিনিসটা দেখে কি আসলে খুব মানে ভিজুয়ালি আপনি যা দেখতেছেন সেই অনুযায়ী কি বড় মনে হচ্ছে না ছোট মনে হচ্ছে না? ঠিক আছে, কি মনে হয়? একটু বড় মনে হচ্ছে, তাই না? আমার কাছে তাই মনে হয়েছে। তাহলে আমি একটু ছোট করবো। ছোট করার সময় আপনি পুরাটা ধরে ছোট করতে পারেন, কিন্তু আমরা জানি টেক্সট আসলে আমরা ওরকম ছোট করব না। তাহলে কি করবেন, এটাকে আবার সিঙ্গেল ধরেন, ধরে দেখেন কত আছে। এটা যেহেতু আইকন, এটাকে আমরা ছোট করতে পারি, 8 পয়েন্টের নিচে আনতে পারি, কিন্তু ইন্টারন্যাশনালি অ্যালাউ কিনা আমি এটা জানি না আসলে। সিমস এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এটাকে ধরে গ্রুপ করে ফেলেন। গ্রুপ, এটা যেহেতু ফোন নাম্বার, আমরা ডান পাশে ফোন নাম্বারটা দিব, +8801915। কার নাম্বার বলেন তো? এটা আমার নাম্বার না, কার নাম্বার? আন্দাজ একটা দিয়েছি, নাম্বার বেশি কিনা তাও জানি না, বাট এবার যেহেতু সুবিধা, না হলে সবাই চিন্তা করবে কার নাম্বার। এটা সেন্টারে নেই। এটাকে ধরে আমরা
আমরা একটু কনফার্ম করতে পারি সেন্টার হয়েছে। এখানে যে দূরত্বটা আছে আমরা সবসময় এটা মেনটেন করবো, একটু কমাবো। এটাকে ধরে আমি গ্রুপ করে নিয়েছি, তাতে সুবিধা হলো নেক্সট যে কাজগুলো করবো সেগুলো করতে আমার সুবিধা হবে। আমি আর এখানে কি দিব, 3টাই থাক, বেশি না করে। ফোন নাম্বার থাকলো, তারপরে আমি এখানে দিব হলো আমার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইমেলের জন্য আমি ইমেলের যে একটা সিম্বল হয়, এটা নাম কি জানেন? আমরা যে চিঠি পাঠাই এটাকে কি বলে? নরমালি আমরা যে পোস্টের চিঠিগুলো পাঠাই এটাকে কি বলে? খাম বলি। খামের আরেকটা ইংলিশ আছে, এই দেখেন ওরাও কিন্তু এরকমই নামে দিয়েছে। এটাকে ধরে আমরা এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারি। এখানে ইমেলটা দিতে পারি, support@domain.com। তারপর আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হলো ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেসের জন্য কি ইউজ করা যেতে পারে ধারণা করেন তো? ওয়াল ম্যাপ ইউজ করতে পারি। ওয়াল ম্যাপের একটাই আছে, সেটা হলো গ্লোব। তাহলে এখন নামের একটা বিষয় রয়ে গেল, তাই না? কামাল নামে কেউ নাই তো এখানে? কামাল ব্যাপারী, কোনো সমস্যা নেই, নাম যেটাই হোক কোনো সমস্যা নেই। 9 পয়েন্ট দিতে পারি। কামাল ব্যাপারীর ডেজিগনেশন কি? UI UX ডিজাইনার। আচ্ছা, এই ফন্টটা অবশ্যই নামের ফন্ট থেকে ছোট হওয়া উচিত, তাই না? তাহলে আমরা এইটার নিচে যেতে পারবো না, তাহলে এটাকে একটু বড় করে দিতে পারি, এটাকে আমরা 11 করে দিতে পারি। আচ্ছা, কালারের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো 100% ব্ল্যাক চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, কারণ 100% ব্ল্যাক আসলে চোখে পড়ে ভালো লাগে না। সেক্ষেত্রে এটাকে ধরে আপনি 90% করে দেন, আর এটাকে আপনি লাইট করলে মনে হয় ভালো লাগে। কারণ ডেজিগনেশন আমি হাইলাইট করতে যাচ্ছি না, আমি ডেজিগনেশন সে নামটা বেশি হাইলাইট করতে যাচ্ছি। এই কালারগুলো 100% না করে 90% করে দেবেন। এখন লোগোর প্রশ্ন আসে, তার আগে হলো কিছু কাজ করার পরে আমরা যেটা করব, কার্ডটা সেভ করব। বিজনেস কার্ড শর্টে লিখে দিলাম 18। একটু পরপরই কিন্তু সেভ করতে হবে, তা না হলে কি হবে, অনেক সময় মেশিন হ্যাং হয়ে গেল, ফাইল ক্লোজ হয়ে গেল, খুঁজে পাবেন না, কারণ এগুলো জমা দিতে হবে আপনাদের। আর এখানে লোগোর প্রশ্নটা আছে, আমি লোগোটার জন্য আপাতত বানাবো না, আপনারা তো বানিয়েছেন অলরেডি। আমি কি করব, অন্য পেজে থেকে আমি মেরে দেব। এখানে যেটা করব, গ্রেডিয়েন্টের যে কালারটা আছে করে দাও। ইয়েলো আসলে ভালো লাগবে না, তাই না? এটার সাথে কি ভালো লাগবে বলেন তো কেউ একজন? হোয়াইট আসবে না, ভায়োলেটের সাথে ভায়োলেটই আসা উচিত। হ্যাঁ, আমি একটু লাইট মেজেন্টা দিয়েছি ভায়োলেটের সাথে মেজেন্টা, কারণ এটা হলো সিমিলার কালার। তাহলে মোটামুটি একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তাই না? বিজনেস কার্ড বলা যায় রেডি। আমি একটা কনসেপ্ট দিয়েছি জাস্ট বোঝানোর জন্য যে কি কি এলিমেন্টসগুলো ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, আইডিয়াটার জন্য। আমার মনে হয় আপনারা একটা বিজনেস কার্ডে যা যা লাগে মোটামুটি অনেক আইটেম পেয়েছেন, কিন্তু কিছু জিনিস এখনো বাদ আছে যেগুলো আমরা ফটোশপে যখন যাব তখন শিখবো। যেমন প্যাটার্ন, আপনি হয়তো ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন ইউজ করতে চান বা গুগলে সার্চ করলে পাবেন, সেটা আমরা এখনো শিখি নাই। সেটা আমি বলবো যে ওই প্যাটার্ন যদি পান না করে সলিড কালার ইউজ করেন। এখন এই জায়গাটা আপনারা তো জানেন মনে হয়, বিলিটের বিষয়টা বলেছে যে এখানে কেন আমি বাড়তি করলাম, আমি এখানে না রেখে, কারণ এটা যেহেতু ফ্ল্যাশ কার্ড ডিজাইনের ক্ষেত্রে, ফ্ল্যাশ কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা অবশ্যই বিলিট পর্যন্ত ম্যাটেরিয়ালটা টানবো যেটুকু ফ্ল্যাশ কার্ড হবে।
আর যদি বর্ডার কাট ডিজাইন হয় চারিদিকে তাহলে বর্ডার থাকবে। এটা যেহেতু এইটুকু ফ্ল্যাশ হবে তাহলে এখানে যাতে সাদা বের হয়ে না যায় সেই জন্য একটু বাড়তি করে দিয়েছি। ধরুন ফন্টোসাম আপনার কম্পিউটার নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, ফন্টোসামের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলে আপনি সর্বপ্রথম একদম সবার সামনে ডাউনলোড বাটন আছে, আমরা জানি ডাউনলোড করার সিস্টেমটা, তাই না? ডাউনলোডে ক্লিক করলেন, ডাউনলোড হলো, তারপর আনজিপ করলেন, আনজিপ করলে এই যে আনজিপ অবস্থায় পাবেন। ফন্ট ফোল্ডারে এখানে অনেকগুলো ফোল্ডার আছে, তার মধ্যে ফন্টস নামে একটা ফোল্ডার পাবেন। ফন্টস ফোল্ডারের মধ্যে দুইটা স্পেশালি আছে যেটা ইনস্টল করা যায়, একটা হলো ওটিএফ আর একটা টিটিএফ। অন্যগুলো অ্যালাউ হবে না। আপনি ওটিএফটা হলো বেস্ট। ওটিএফ মানে হলো ওপেন টাইপ ফরম্যাট। ওপেন টাইপ ফরম্যাট হলো বেস্ট। এটা সুবিধা হলো ম্যাক, উইন্ডোজ সবগুলোতেই চলে। সেক্ষেত্রে ওপেন টাইপ ফরম্যাটটা আপনি উইন্ডোজে যখন ইনস্টল করবেন, রাইট বাটন ক্লিক করলে এখানে ইনস্টল বলে একটা কথা আসবে, সিলেক্ট করে যখন ইনস্টল দিয়ে দিবেন সে ইনস্টল হয়ে যাবে, ডান।